আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে সরাসরি কিচেন থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। দুপুরের জন্য একটা তরকারি রান্না করছি এবং যতটুকু স্পিডে কাজ করলে তাড়াতাড়ি কাজ শেষ করা যায় সেটারই চেষ্টা করছি। ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে, যথারীতি আমার বড় মেয়েটার আরও দুটো নতুন কোচিং অ্যাড হয়ে গেছে। সামনের বছর মে মাসে ওর এএস ফাইনাল, তো অলরেডি আরও একটা দুটো টিচার বেড়ে গেছে, কোচিং বেড়ে গেছে, পরীক্ষা বেড়ে গেছে। এখন যে শিডিউলে এসে দাঁড়িয়েছি তাতে 1:45 বাসা থেকে বের হতে হয়, 2:30টার সময় আবার বাসায় ঢুকি, 3:30টায় বের হতে হয়। মানে এই হচ্ছে পরিস্থিতি। কতক্ষণ যে বাসায় থাকি আমি নিজেও জানি না। এখানে রান্না করছি একটু রুই মাছ। ওই যে মনে আছে একটা লাইভ মাছ কিনেছিলাম, এখনও সেটা খাচ্ছি। একা মানুষ কয় পিস খাওয়া যায়, কতটুকু খাওয়া যায়? আর তো কেউ খায় না, কি করব বলুন? কাজেই সেটাই 2-4 পিস করে করে রান্না করি, 2 দিন 3 দিন করে খাই, এই হচ্ছে অবস্থা। তবে আজ খেলে পুরোটাই শেষ হয়ে যাবে, আমি বাঁচব। ভাই, জীবনে আমি আর এত বড় মাছ একা একা কিনবও না, খাবও না। 2 কেজি ওজনের মাছ, কি করব বলুন? কেউ খায় না। ডিসিশন নিয়েছি যতদিন সাহেব ফিরে না আসছে ততদিন আমি এরকম বড় মাছ টাছ কিনবও না, খাবও না। আমার যেটুকু মাছ প্রয়োজন ওটুকুই আমি কিনব। তো আজকে এখানে মাছের লেজ, মাথা আরও 1-2 পিস ছিল, সেগুলি রান্না করে নিচ্ছি। আসলে পিকচারটা খুব বেশি একটা ক্লিয়ার না, কারণ আমি যখন রান্না করছি তখন কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকলে আমার কিচেন পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। গতকাল এবং আজকে অবধি আমার বাসায় অ্যানাউন্সমেন্ট করে কারেন্ট অফ রাখছে এই এলাকা পুরোটাই, এবং ওরা ইন্টারনেটের লাইন ঠিক করছে, কারেন্টের লাইন ঠিক করছে। গতকাল করলো ইন্টারনেটের লাইন ঠিক, আজকে করছে কারেন্টের লাইনটা ঠিক। কি বলবো বলুন? মানে আমি শান্তি মতন আপনাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না। অনেকের ভিডিও দেখতে পাচ্ছি, ছোট করে কমেন্ট করছি। ডাটা কিনে কত ভিডিও দেখা যায় একবার বলুন? তারপরেও চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্টেড থাকতে। অনেকেরটা টাইম মতন দেখা হচ্ছে না, আবার অনেকের কমেন্ট করছি, শো করছে না। মানে কী যে একটা বিড়ম্বনার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি বলে বোঝাতে পারবো না। আজকে মাছটা রান্না করছি ফুলকপি, সিম এবং নতুন আলু দিয়ে। নতুন আলু মাত্র 110 টাকা কেজি নিয়েছে। মাত্র কেন বললাম জানেন? 7 দিন আগে যখন জানতে চেয়েছিলাম নতুন আলুর দাম কত, তখন 150 টাকা কেজি বলেছিল। তো বলেছিলাম যখন দাম কমবে তখন খাবো। তো দাম দেখছি আর কমছে না, 110 নিয়েই ওরা আটকে রেখেছে। তো বাধ্য হয়ে 110 টাকা দিয়েই আলু কিনে খেয়েছি। প্রথমে মশলা কষিয়ে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তুলে রেখেছিলাম। তারপর সবজিটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে, সবজির মধ্যে মশলা সব লাগিয়ে, পানি দিয়ে ঝোল দিয়ে মাছগুলোকে আবার দিয়ে দিচ্ছি। ঝোল ঝোল থাকবে, এটাই হচ্ছে আমার মাছ রান্নার নিয়ম। অন্তত শীতের সবজি দিয়ে এরকম ঝোল ঝোল মাছ খেতে আমার খুব ভালো লাগে। আরেকজনেরও ভালো লাগে, কিন্তু তিনি অন্য জায়গায় নিজে নিজে রেঁধে খাওয়া শুরু করেছেন। ব্যাস, রান্না প্রায় শেষের দিকে। এমন ঝোলঝোল থাকবে, জাস্ট খালি একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলেই আমার মাছ রান্না শেষ। আজকে আসলে তেমন একটা রান্নাবান্নার ঝামেলা করব না, এই একটা আইটেম করলেই হয়ে যাবে। আগে থেকেই সবজি করে রাখা আছে এবং বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করে রাখা আছে। এই যে মাছটা রান্না করলাম, আরাম যে 3 দিন আমি একা একা বসে বসে খেয়ে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। যখন রান্না করছিলাম তখন দেখলাম একদম মশলার বাটিটা মশলায় একাকার হয়ে গেছে। বিশেষ করে এই গুঁড়ো মশলার কথা বলছি। তো ভাবলাম যে সব কিছু তো রিফিল করতেই হবে, মাসের শুরু, তাহলে একটু বাটিটা ক্লিন করে নিয়ে তারপরেই না হয় রিফিল করি। এই মশলার কৌটোটা পরিষ্কার করবার সময় একটা অদ্ভুত জিনিস মাথায় খেলা করছিল। তখন মনে হচ্ছিল এই যে প্রত্যেক মাসে আমি এই কৌটোটা পরিষ্কার করি, এখানে নতুন করে মশলা রিফিল করি, নতুন মশলা এনে এখানে অ্যাড করে দিই, কোনো কিছুই কিন্তু খালি থাকে না। কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে সেগুলো ফিল আপ হয়েই যায়। আমাদের জীবনেও কিন্তু তাই। শূন্য স্থান বলে কিছু নেই, সে জায়গাগুলো পূর্ণ হয়েই যায়। সেটা আপনি সম্পর্কের ক্ষেত্রেও বলতে পারেন, অথবা কাজের ক্ষেত্রেও বলতে পারেন। ধরুন যে মানুষটি আপনার জীবন থেকে হারিয়ে গেছে, তাকে ফিরিয়ে আনা সম্ভব না, সেটা হচ্ছে শূন্যস্থান। কিন্তু দেখবেন আপনার স্মৃতি, আপনার ভালো লাগা মন্দ লাগা ওই শূন্যস্থানটাকে ঘিরে রেখেছে, সেটা আপনার স্মৃতিতেই পূর্ণ হয়ে গেছে। ঠিক বলে বোঝাতে পারছি না কি বলতে চাইছি।
বাদ দিন, আমার পাগলামি মার্কা ফিলসফি কথায় মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমার এইসব ফিলসফি কথা আমি নিজেই বুঝে উঠতে পারি না, আপনারা কি বুঝবেন? আর ফিলোসফি আমার সাবজেক্টও না, কাজে এই অংশ বাদ। আপনাদের সাথে গল্প করতে করতে এই মশলা রাখার কি বলবো এটাকে, কৌটা নাকি জার, জার না, এটা মোটামুটি বক্স মশলা রাখার বক্সটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এটাকে মুছে এখন মশলাগুলো রিফিল করে রাখবো। জানেন, আমার না কাজ করতে একদম ইচ্ছে করে না, সেটা যে কোনো কাজ। যেমন ধরুন, আমার সকালে নাস্তা বানাতে ইচ্ছে করে না, বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে ইচ্ছে করে না, মেয়েকে কোচিংয়ে নিতে ইচ্ছে করে না, কোচিং থেকে আনতে ইচ্ছে করে না, রান্না করতে ইচ্ছে করে না, সংসারের কোনো কাজ করতে ইচ্ছে করে না। খালি মাঝে মাঝে মনে হয় শটান হয়ে শুয়ে সারা দিন বিছানায় গড়াগড়ি করি, কোনো খাওয়া দাওয়া নিজেও করব না, কাউকে দিতেও হবে না, যাকে বলে রিল্যাক্স। আমার খুব রিল্যাক্সের প্রয়োজন। আমি টায়ার্ড হয়ে গেছি, কাজ করতে করতে ছুটতে ছুটতে আমার আর ভালো লাগে না। সত্যি আই নিড আ ব্রেক, হিউজ ব্রেক। কিন্তু কেন নিতে পারি না ব্রেকগুলো জানেন? এই যে আপনাদের ভালোবাসার কারণে। কথাটা কিন্তু ভুল বলিনি, একটু পরে টের পাবেন কোন ধরনের ভালোবাসায় আবদ্ধ হয়ে গেছি আমি। ছুটে বেরিয়ে যেতে চাইলেও পারছি না। আজ থেকে 1 বছর আগেও কিন্তু আমি অনেক আরামের একটা জীবন কাটিয়ে এসেছি। প্রচণ্ড ঠান্ডায়, কনকনের ঠান্ডায় যখন কাঁপতাম হি হি করে, 2-4 কাপটা হাতে নিয়ে আপনাদের সাথে ওই পাহাড়ের চূড়ার বরফটা শেয়ার করতাম, সেই লাইফটাকে আমি খুব বেশি মিস করছি। আমি ভুটানকে মিস করছি, ভুটানের ওই লাইফটা মিস করছি। আমার সেই সময়ের আরাম, ভালো লাগা, মন্দ লাগা সব কিছু মিস করছি। এই দেশ আমার দেশ, এই যান্ত্রিক শহরটাও আমার, কিন্তু কোনো একটা জায়গায় না সেই নৈসর্গিকতাকেও আমি মিস করছি। মানুষের চরিত্র বড্ড খারাপ। ভালো থাকলে ছুটে চলে যেতে ইচ্ছে করে কোলাহলের মাঝে, আর কোলাহলে আসলে ছুটে চলে যেতে ইচ্ছে করে নির্জনতার মাঝে। আমরা মানুষরা নিজেদের মনকেই বুঝতে পারি না, আর অন্যের মনকে বুঝবো কী করে বলুন তো? আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু মশলার বক্সটাও আমার গোছানো হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে গুছিয়ে রেখে কিচেনে আরেকটু টুকিটাকি কাজ আছে, সেগুলো শেষ করে আমাকে নামাজ গোছল সব শেষ করে মেয়েকে নিয়ে বের হয়ে যেতে হবে। ঠিক 2:30টার সময় মেয়েকে একটা কোচিংয়ে ড্রপ করব, ছোটো মেয়েকে 3:30টায় আরেকটা কোচিং থেকে তুলব। দুটো দুই মাথায়, মাঝখানে রাস্তায় থাকতে হবে আমাকে প্রায় 20 মিনিটের মতো। কী একটা লাইফ! উফ, পুরো হেট্রিক বলে যাকে। তো এর মাঝে মাঝেই সংসারে যতটুকু কাজ পারছি করছি। আসলে হয় কি, খুব ইচ্ছে করে সুন্দর সাজানো গোছানো কাজকর্মময় একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু সেটার জন্য ঘরে থাকতে হবে, কাজ করতে হবে, কাজ দেখাতে হবে। আমি তো ঘরেই থাকতে পারছি না, আপনাদের কাজটা দেখাবো কি? যাক, তারপরে যতটুকু পারছি আপনাদের কাছে শেয়ার করছি। আর আপনারা আমাকে ভালোবেসে তার বিনিময়ে অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন। এটা সন্ধ্যার দিকের একটা ক্লিপ, সম্ভবত 7টা 7:30টার দিকের। আমি সেই সময় বাসায় এসেছি, তো আবার একটুক্ষণ পরই বের হয়ে যাব। এই সময় দারোয়ান আমার হাতে কিছু পার্সেল দিয়ে বলল, আপা আপনার কাছে এই পার্সেলগুলো এসেছে। আমি বললাম, কিসের পার্সেল? আমি তো তেমন কিছু অর্ডার করিনি। তো বললো, তা তো জানি না আপা, আপনার নামেই এসেছে, পার্সেল দিয়ে চলে গেছে। তো পার্সেলগুলো খুব অবাক হয়ে আমি খোলা শুরু করলাম, এবং খুলতে গিয়েই বুঝতে পারলাম এটা পার্সেল না, এটা ভালোবাসা এসেছে, সারপ্রাইজ। এবং এই ভালোবাসাটা একমাত্র আমি অনুভব করতে পারছি, হয়তোবা আপনারা আমার কথার মাধ্যমে অনুভব করতে পারবেন। এই যে জিনিসগুলো দেখছেন, আমি হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছি, জানেন এগুলো কোথা থেকে এসেছে? নাহারের কাছ থেকে এসেছে। ইউটিউব চ্যানেল লাইফ উইথ নাহার থেকে নাহারকে অনেককেই চিনেন।
অনেকেই জানেন নাহার লালবাগে থাকে, অনেক সুন্দর করে ভিডিও বানায়। ওর ছেলে সায়ান এবং আরও একজন ছেলে আছে। খুব সুন্দর একটা পরিবার, ভীষণ ধার্মিক ওর হাজব্যান্ড, ও নিজেও খুব ধার্মিক একটা মেয়ে। আজকাল খুব সুন্দর সুন্দর ব্লগের সাথে খুব সুন্দর ক্রুশের কাজ করছে। তো তখনই আমি দেখে ওকে বলেছিলাম, নাহার আমি তোমার কাছ থেকে কিছু জিনিস নিতে চাই। প্রথমে অর্ডারগুলো নিল, তারপর মেয়েটা একটু বাদরামি শুরু করলো, আপু ভালোবাসা, প্লিজ মূল্য দিতে চেও না। আমি বললাম, এ কী কথা নাহার, মূল্য দিতে চেও না আবার কি? তুমি তো একটা পেজ ওপেন করেছো, তুমি এটা নিয়ে কাজ করবে, এটা তোমার আর্নিং সোর্স করতে চাচ্ছ, কেন মূল্য দিতে চেও না? যেটা ভালোবাসা সেটা ভালোবাসায়, কিন্তু যেটা বিজনেস সেটাকে তার মতো রাখো। কোনোভাবেই কথা শোনে না। দেখুন, শেষ পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত ঝগড়া চলছে। যতক্ষণ পর্যন্ত ও এগুলোর পেমেন্ট না নিবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ইউজ করব না। তবে হ্যাঁ, এত সুন্দর কাজ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখছেন, গল্প করতে করতে এক বক্স পিঠা এসেছে। এই পিঠাটা এসেছে মারিয়াপুর কাছ থেকে। ইউটিউব চ্যানেল মারিয়াস লাইফস্টাইলের মারিয়াপুর কাছ থেকেই আমার কাছে এই পিঠাগুলো এসেছে। কী যে পাগলামি করতে পারে আমার বোনেরা, আসলেও মানে এটা আনবিলিভেবল ছিল। ভাবলাম বোনদের দেওয়া জিনিসগুলো দিয়ে আজ সুন্দর করে সব কিছু সাজিয়ে ডিনার করব। আর আজ রাতের ডিনার হচ্ছে পিঠা। মানে আপু যে পিঠাগুলো পাঠিয়েছে সেগুলো দিয়ে আমরা ডিনার করব। এই ফ্লাওয়ার ভাসটা আমি ভুটান থেকে এনেছিলাম। এটাকে সাজাবো বলেই আমি নাহারকে বলেছিলাম এরকম একটা মেট আমাকে তৈরি করে দিতে। সাথে আছে দীপাপুর কাছ থেকে নেওয়া টিউলিপ। আজ 3 বোনের সব কিছু দিয়েই আমি সুন্দর করে পুরো জিনিসটা সাজাবো। এই যে ইয়েলো কালারের সার্ভিং ডিশটা দেখছেন, এটাও কিন্তু আমি লাইফস্টাইল অফ দীপা ইউটিউব চ্যানেল দীপাপুর, সেখান থেকেই আমি নিয়েছি। আচ্ছা, আমি পেজগুলো বরং একটু বলে দিই, যাতে আপনাদের যদি এই জিনিসগুলো দেখতে ইচ্ছে করে, নিতে ইচ্ছে করে, আপনারা যাতে নক করতে পারেন। দীপাপুর ফেসবুক পেজটা হচ্ছে হোম হ্যাভেন, যেখানে সিরামিকের পণ্য থেকে শুরু করে গৃহসজ্জার সামগ্রীর সমস্ত কিছু আপনারা পাবেন। মারিয়াপুর অর্গানিক প্রোডাক্টের একটা পেজ আছে, যেটার নাম হচ্ছে RM অর্গানিক প্রোডাক্ট। এটা ফেসবুকে অ্যাভেলেবল। সেখান থেকে আমি বিভিন্ন সময় সব অর্গানিক জিনিসপত্র এনেছি, এবং তার সাথে তো এবার পিঠাও চলে এসেছে। আপনারা চাইলে মারিয়াপুর পেজটাকেও দেখতে পারেন, নক করতে পারেন, সেখান থেকে অর্গানিক প্রোডাক্ট নিতে পারেন। আর যে ক্রুশের জিনিসগুলোর উপরে আমি সব জিনিস সাজাচ্ছি, সেই পেজটা হচ্ছে ক্রুশের তৈরি পণ্য, যেটা নাহারের পেজ। আপনারা এই পেজগুলো ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন। 3টে রিনাউন্ড পেজ, ভালো রেসপন্স। চাইলে সেখান থেকে আপনারা জিনিসপত্র নিতে পারেন, অর্ডার করতে পারেন। এটা কোনো পোস্ট প্রমোশন নয়, এটা ভালোবাসা। আমার কাছে যা এসেছে সেটা হচ্ছে ভালোবাসা, এবং সে ভালোবাসায় মুগ্ধ হয়েই তার কিছুটা অংশ আমি আপনাদের কাছে তুলে ধরেছি। দেখুন তো কেমন লাগছে সব কিছু মিলে। আজ তো আমাদের ডিনার জমে যাবে। এত মজার মজার পিঠা, সাথে এত সুন্দর ডেকোরেশন, আমার মনটা না ভরে গেছে। টিউলিপ, তারপর এই মেট এবং পিঠা, এই প্লেট, সব কিছু মিলে আসলে বলতে পারছি না। আর যদি বসন্ত হতো, খুব সুন্দর বসন্তের উৎসব হতো। অবশ্যই বসন্তের দিনে এভাবে আমি সাজাবো। বলুন তো আইডিয়াটা কেমন হলো? একবার আমি নাহারের হাতের তৈরি ক্রুশের জিনিসগুলোতে হাত দিচ্ছিলাম, অনুভব করছিলাম নাহারকে। আরেকবার পিঠায় হাত দিয়ে মনে হচ্ছিল এই পিঠাগুলোতে মারিয়াপুর হাতের ছোঁয়া আছে। আসলে এই অনুভূতি, এই ভালোবাসা, এই ফিলিংস আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। বিনি সুতোয় গাঁথা এই সম্পর্কগুলো আজীবন অক্ষুণ্ণ থাকুক, আমৃত্যু ভালোবাসায় অটুট বন্ধনে বেঁধে থাকুক, এই দোয়া চাইছি আমি সবার কাছে। আর আমার 2 বোনের জন্য রইল আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। সত্যি নাহার, প্রত্যেকটা জিনিস আমি সাজাচ্ছি, তোমাকে অনুভব করছি। আজ আমার এই 2 বোন না আমাকে বড্ড বেশি ইমোশনাল করে ফেলেছে। খানিকটা নিজেকে শাহিনুর আপুর মতন মনে হচ্ছে। অযথাই চোখে পানি চলে এসেছে, পারছি না সামলাতে নিজেকে। আজ তাহলে এই পর্যায় থেকে বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজ তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন,
ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদের যত্ন নেবেন। চলে আসুন সবাই মিলে মারিয়া আপুর হাতের বানানো পিঠে খাই। একদিকে পিঠে খাচ্ছি, অন্যদিকে ইনবক্সে দেখি লিপি আপা আমার জন্য চটপটি আর এতগুলো আইসক্রিম পাঠিয়ে দিয়েছে। আজ আমাকে এই বোনেরা কাঁদিয়েই ছাড়বে। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।